ন্যাশনাল টিম তো অবশ্যই একটা প্রাইডের জায়গা এবং খারাপ লাগে যখন ন্যাশনাল টিমের বাইরে থাকি। অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার। হ্যাঁ, অবশ্যই মাঠের বাইরে থাকা একটা ফ্রাস্ট্রেটেড এবং নেক্সট সুযোগটা পাবো, সুযোগটা যাতে কাজে লাগানোর চেষ্টা করি। আমাদের তো এমনি ধৈর্য কম। অবশ্যই আমার কাছে আমি বলবো যে সবাই যাতে ধৈর্য ধরি সব কিছুতেই। তো অবশ্যই যেহেতু ডোমেস্টিক সিজন শেষ হলো, সোফার এখন যেটা চিন্তা থাকবে যে নিজের ফিটনেসটা নিয়ে কাজ করা এবং নিজেকে স্কিল ওয়াইজ আরও কতটুকু ইমপ্রুভ করা যায়। ফিটনেসটা অনেক ইম্পর্টেন্ট, তো আপাতত ফিটনেস নিয়ে কাজ করছি। সামনে বিশ্বকাপ, আমাদের এখন সবাই বিশ্বকাপ কেন্দ্রিক একটা ফোকাস। আপনি ন্যাশনাল টিমের একজন প্লেয়ার, ওই হিসেবে কী বলবেন? কতটুকু প্রত্যাশা করছেন? T20 ফরম্যাটে বাংলাদেশ কেমন করে সেটা আপনিও ভালো করে জানেন, কতটুকু প্রত্যাশা? তো অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় একটা বড় সুযোগ এবং ভালো করার অনেক বেশি চান্স আছে, যেহেতু আমরা হয়তো যে গ্রুপে আছি নেপালের সাথে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে এবং শ্রীলঙ্কার সাথে আমরা একটা ম্যাচ জিতলে হয়তো সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই হতে পারবো। তো আমার কাছে মনে হয় যে খুব ভালো অপরচুনিটি এবং টিম হিসেবে আমরা ভালো করবো। স্যার, এরকম একটা আলোচনা এখন চলছে যে ব্যাটার এবং একই সঙ্গে উইকেট কিপার এরকম বিকল্প না থাকাতেই হয়তো কেউ কেউ দলে চান্স পাচ্ছে। আপনি কি একমত কিনা যে আসলে উইকেট কিপার এবং ব্যাটার এরকম বিকল্প নাই বাংলাদেশ দলে এই মুহূর্তে? আমি আসলে এটা শুনি নাই বা এটা নিয়ে আসলে খুব বেশি কমেন্টসও করতে পারছি না। আমার স্পেসিফিক প্রশ্ন যে আপনি যে রোলটা করছেন বা ন্যাশনাল টিমে যে রোলে ছিল আর কি, ওই ঠিক একই সিমিলার রোলে একটা জাকির আলী মানে এই ফিনিশার রোলের আসলে সবচেয়ে বড় কথা হলো এটা তো আসলে বেসিক্যালি থ্যাঙ্কসের জব, বিকজ আপনি প্রতিদিন পারবেন না। মানে হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু জাকির আলী, বিকজ লুকিং ফরওয়ার্ড ওই রোলটাতে কীভাবে খেলা? না দেখেন, যেই জায়গায় ব্যাটিং করা হয় আমরা আসলে ওই জিনিসটা যেটা আপনি বললেন অবশ্যই থ্যাঙ্কলেস জব, কারণ আপনি ওই সময় হাই স্ট্রাইক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা, ওই স্ট্রাইক রেট মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় যে যদি ম্যাক্সিমাম যে অপরচুনিটিগুলো আসে মাথা ঠান্ডা রেখে ওইটা যদি করতে পারে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে এবং কারোর উপর ডিপেন্ডেবল যে এই করবে বা এরকম কিছু না। লাস্টের দিকে আমার কাছে স্পেশাল T20 যেটা মনে হয় যে 3-4 জনের একটা প্যাকেজ থাকে, তো তাদের ওই জায়গায় স্ট্রাইক রেটটা অনেক ইম্পর্টেন্ট থাকে। হয়তো কেউ একদিন ক্লিক করবে, আরেকদিন কেউ ক্লিক করবে, তো ওই জায়গায় টিমের যে জিনিসটা মানে ডিপেন্ড করবে টিমের উপরে, টিমের জন্য যতটুকু ওই সময় কন্ট্রিবিউট করা দরকার আমার কাছে মনে হয় ওই ফোকাসটা রাখা ইম্পর্টেন্ট। মানে এটা সম্পূর্ণ প্রশ্ন যে অনেক সময় আপনি মানে ওই সময় আমি এখন অনেক সময় ক্লিক করবো, অনেক সময় ক্লিক করবে না। এই সময় যখন ক্লিক করছে না, তার একটা প্লেয়ার একটা জায়গায় গিয়ে করছে না, মানে 18 ওভার 15 ওভারে গিয়ে, তখন টিমের থেকে তার প্রতি বিশ্বাস থাকাটা কতটা জরুরি? বিকজ তা না হলে তো আসলে প্লেয়ারটা আরও বেশি মানে ব্যাকফুটে চলে যাবে যদি বিশ্বাসটা না থাকে। আমাদের তো এমনি ধৈর্য কম। অবশ্যই আমার কাছে আমি বলবো যে সবাই যাতে ধৈর্য ধরি সব কিছুতেই, কারণ আমার কাছে মনে হয় যে আমরা আমাদের প্ল্যানে স্টিক থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি এই বিপিএলটা বেশ ভালো বলবো না, তবে ভালো খেলেছেন, বেশ কয়েকটা ইনিংস খেলেছেন যেটা আসলে দলের কাজে লেগেছে এবং ওই পজিশনে ব্যাট করেই 25-এর উপর গড় রাখতে পেরেছেন, 130-এর মতো স্ট্রাইক রেট রাখতে পেরেছেন। ওই বিপিএলটার শেষে কি মনে হয়েছিল ন্যাশনাল টিমের যে জায়গাটা হারিয়েছিলেন আবারও ফিরে পেতে চলেছেন বা ফিরে পাওয়া সম্ভব ছিল? ন্যাশনাল টিম তো অবশ্যই একটা প্রাইডের জায়গা এবং সবসময় আমার কাছে এটা অনেক বেশি মানে খারাপ লাগে যখন ন্যাশনাল টিমের বাইরে থাকি। অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই ওই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল টিমে খেলার জন্যই, অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপার এবং বিপিএলটা ভালো গেছে, প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গিয়েছে। বাট আমার কাছে মনে হয় যে অপরচুনিটিটা আসবে, অপরচুনিটিটা কতটুকু কাজে লাগাতে পারতেছি এটা আসলে ইম্পর্টেন্ট। এবং সবসময় একটা জিনিস মনে হয় যে আমি যখন লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে ছিলাম আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় 19 রান লাগতো, হয়তো 15-16 রান আমি নিতে পেরেছিলাম। ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল 4 বা 6 হলে, তো আমার কাছে মনে হয় ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো। বাট এটা আসলে লাইফ, তো অবশ্যই এখন ফোকাসটা এরকম থাকবে যে পরে যদি অপরচুনিটি পাই নিজের সাথে নিজের ওই চ্যালেঞ্জটা থাকবে যাতে আরও নিজে ভালো মতো ব্যাক করতে পারি। আপনাকে সবাই বলে বাংলাদেশ দলের বাংলাদেশে আসা সবচেয়ে সেরা উইকেট কিপার আপনার রিফ্লেক্স বা যে কোনো কারণেই, এবং আপনি সেটা মাঠে দেখানো এই বিপিএল বা ডিপিএলেও দেখিয়েছেন। কিন্তু সবসময় দেখা যায় কোনো একজন উইকেট কিপার ব্যাটারের জন্য আপনার আসলে সাইড বেঞ্চে বা দলের বাইরে থাকতে হয়। মাঝে মাঝে কি এই জিনিসটা নিজেকে একটু আনলাকি ভাবে? আসলে আনলাকি না, অবশ্যই মাঠের বাইরে থাকা একটা ফ্রাস্ট্রেটেড। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে আমি যেখানে ব্যাটিং করি এই জায়গাটা আসলে প্রতিদিন ক্লিক না করে আসলে টিম কোন স্ট্রাইক রেট কখন চাচ্ছে এটা অনেক ডিপেন্ড করে। অবশ্যই সবসময় টিমের জন্য খেলার চেষ্টা করি, কোনো সময় হয়তো নিজের সেরাটা দিতে পারি, কোনো সময় পারি না। বাট অবশ্যই আমার জায়গা থেকে আমি অনেস্টলি বলতে চাই যে হার্ডওয়ার্ক করি এবং টিমের জন্য সবসময় দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করবো। গত আসরে আপনি সহদলীয় ছিলেন অস্ট্রেলিয়ায়, এখন নেই, এটা খারাপ লাগতেই পারে, দলের বাইরে এখন আসলে আপনি নিজেকে কিভাবে দোষী করেন, মানে কোথায় ভুল ছিল আপনার? ভুল তো মানুষ মাত্রই ভুল
এবং শুধু যে আমার ভুলের জন্য সব কিছু হবে এরকমও না। অবশ্যই অনেক কিছু ডিপেন্ড করে, টিম কম্বিনেশন ডিপেন্ড করে, অনেক কিছু সিচুয়েশন থাকে এবং বললাম যে ধৈর্য রাখাটা অনেক ইম্পর্টেন্ট। সব কিছু মিলায় আসলে আমি যেটা নিজের ওইভাবে তৈরি করতে চাই যে যাতে নিজের স্কিল এবং ফিটনেস নিয়ে আরও ওইভাবে থাকি এবং যখন নেক্সট সুযোগটা পাবো সুযোগটা যাতে কাজে লাগানোর চেষ্টা করি। সোহান কিছুদিন আগেও আর কি ওই যে একটু আগে সম্পর্ক আর কি ক্যাপ্টেন্সি বা ভাইস ক্যাপ্টেন্সির একটা বিবেচনায় ছিলেন, এখন দলের সাথে পিসিবি থেকে বা বোর্ড থেকে আসলে এইচপির সাথে বা পরবর্তী কোনোভাবে ইনভলভ হওয়ার কোনো পরামর্শ বা কোনো প্রচার? অবশ্যই হয়তো বিসিবির ওরকম কোনো প্ল্যান আছে, হয়তো কোনো ক্যাম্প হবে এবং হয়তো ওই ক্যাম্পে নিজের ফিটনেস বা স্কিল নিয়ে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত প্রাইমারি লিস্ট করা হয়েছে, আপনার কাছে কোনো মেসেজ বা কোনো কিছু? না, আমি এখন জানি না কিছু এই বিষয়ে। মানে অনেকবারই আমেরিকার ড্রপ ইন পিচ সম্বন্ধে কোনো ধারণা আছে? আমার কাছে মনে হয় ভালোই হবে, কারণ ড্রপিং পিচ অনেকবারই শুনেছি যে নর্মাল উইকেটগুলোর থেকে উইকেটগুলো বেটার থাকার সম্ভাবনা অনেক বেশি। আইপিএলে যেভাবে রান হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো ড্রপিং পিচে কেমন রান হতে পারে বলে আপনার মনে হচ্ছে, বা এটার সাথে আসলে ব্যবধানটা কোথায় তৈরি হবে? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ওভারঅল দেখেন আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলি যখন একটা টিম হিসেবে খেলি, তো টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট। এবং সবসময় আমি চিন্তা করি যে আইপিএলে যখন 200-300 রান হয়েছে এরকম চিন্তা করা আসলে আমাদের জন্য ঠিক হবে না। আমাদের কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে খেলা, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিনটা সেক্টরে যদি আমরা ভালো করতে পারি অবশ্যই ভালো সুযোগ আছে এই ওয়ার্ল্ড কাপে। থ্যাংক ইউ।